খেলার এমন জ্বালাই পড়ছি বুঝছেন, এই জ্বালাই আর শেষ নাই। আমরা যখন স্কুলে ভর্তি হবার গেছি ছোটবেলা, মেরেতে হাত দিয়ে যদি কানে আবার ধরবার পাইছি, তাইলে আঙ্গেরে স্কুলে ভর্তি নিছে। আর যদি না ধরবার পাইছি, তাহলে তুমি বড় হারো নাই, মানে ছোট আছো, তোমার এখন ভর্তি করান যাবো না। তারপরে মনে করেন যে 2 বছর গেলাম, 2 বছর কাম হইলো না, কান আর ধরাই নেই, আর স্কুলও নেই না। পরে 3 নাম্বার বছরের দিন যখন গেলাম স্কুলে, যখন গেলাম আমাদের প্রাইমারি স্কুলে একটা স্যার ছিল, বাড়রা স্যার, মানে স্যারের বাড়ি বাড়রা, তো এই কারণে আমরা তারে বাড়রা স্যার করে কইতাম, বুঝছেন। স্যারটা খুব ভালো ছিল। স্যারটা মারা গেছে, দোয়া করি স্যারের বেহেশতে বাসী হোক। স্যারের কিস্তা শুনলে আমরা অবাক হয়ে যেতাম। তখন স্যারে কইলো, কয়ে যে হন, গান তো ধরবার পাস না, হাত ভাই এলো বানানো। শালার অবাক হয়ে গেলাম, হাত ভাই এলো বানানো। আমার এক বন্ধুরে কইলাম, একটু করে বাড়ি দেওয়া হাত নম্বর যাই গে, কান ধরাই নে, কান ধরাইলে স্যারে নিব। কইসা দুইটা বাইরে দিল। কি আর স্কুলে ভর্তি বাড়ির বেদনার শুধু নাই বললাম ভাই। রাম্মারে কই দাও, স্যারে কইলো হাত বাইরে বলো নম্বর করেন নাকি। আমার এক বন্ধু দুইটা বাড়ি দিছে, আমাদের হাত বেদনা করতেছে। কই কামটা করছি, মানে স্যারে যে কেসটা কইতো, স্যারে জাঙ্গের ইয়ার কি করে কইতাছে যে হাত বাইরে নম্বর বানান লাগবো। ছোট ছিলাম বুঝিনি। পরে ওবি আবার গেলাম স্কুল, যাই হেরে গেলাম, স্যার হাত বাইরে নম্বর করে নিচ্ছি। কই কি বাইরে চস, আমি স্যারে যে আমার ওই দুস্থ 3টে বাড়ি মারছে, চারি মাইরে আমার হাত নম্বর বানালিস, কান ধরাই ধর দি কোন রকম সুসু সুসু করে এই জন্য লাভটা যায়। ওরে কয় তুই তো চলস না, দেখতাম তোর জন্য চেষ্টা করে দেখবো, সমস্যা নাই, নেন যাবো। দেখ ভর্তি হলাম স্কুল, ক্লাস 1-এ ভর্তি হলাম। আর ওখানকার যুগে ঠান্ডা বাচ্চারা ফের তো বারে হারায় না, বছর 3টে গেলেই কয় আর স্কুলে ভর্তি করানো। অমায় গো, সোজা কথা অবাক হয়ে যাবে, কি এক জ্বালাই পড়ছে। কি আর কান ধরবো, কি আর কি ওর স্কুলে ভর্তি করেন নাকি। আর আমরা কান্না ধরালে স্কুলে ভর্তি করিনি। হায়রে কানের মূল্য বুঝছেন, কানের যে দাম, কান ধরাইলে স্কুলে ভর্তি করাইছে। তো আপনারা এরকম যারাও ছিলেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন যে আপনাদের সাথে এই ঘটনা ঘটছে কিনা, বুঝছেন। আসলে আগের দিনগুলো মিস করি, আন বড় হয়ে গেছে কেদা। একটা গান কয় কয় আমি ন্যাংটা ছিলাম, ভালো ছিলাম শিশুকাল। আসলেই শিশুকালটাই ভালো কাটে। আমি বলতে চাইতেছিলাম এটাই, যে শিশুকালটাই আমাদের ভালো কাটে। আসলে বড় হওয়ার পরে এই শিশুকালটা আমাদের আর থাকে না, বুঝছে। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।